নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মশালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো একটা খুব টেস্টি মজাদার খাবার। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে এমন একটি খাবার, সেটা হচ্ছে কুরকুরে ম্যাকারনি। বাচ্চারা সবসময় বাইরের খাবার খেতে ভালোবাসে, একটু মুখরোচক খাবার, স্ন্যাক্সগুলো। তো সেগুলো আমরা বাইরে থেকে না কিনে যদি ঘরেই বানাতে পারি তো দারুণ হয়। তো চলুন আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি কুরকুরে ম্যাকারনি। এর জন্য আমি নিয়েছি 350 গ্রামের মতন ম্যাকারনি। ঠিক আছে, এই ম্যাকারনিটাকে প্রথমে আমরা গরম জলে একটু সেদ্ধ করে নেব। এর জন্য আমরা গ্যাসের একটা পাত্র বসিয়ে তাতে গরম জল বানিয়ে নেব। তো জলটাকে আমরা গরম হতে দিয়েছি। এই দেখুন, ঢাকনা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি গরম জলটা হয়ে যায়। জলটা যখন খুব ফুটে উঠবে তখন এতে আপনারা দিয়ে দেবেন নুন। নুনটা দেবেন এই কারণে যাতে ম্যাকারনিটা সেদ্ধ হওয়ার সময় ভেতরে একটু নুন ঢুকে যায়। আর দিচ্ছি 2 চামচের মতন সাদা তেল। তার কারণ ম্যাকারনিটা যখন সেদ্ধ হবে, আমরা যখন নামাবো এটা যাতে গায়ে যাতে না লেগে যায়, যাতে ঝরঝরা হয়। কারণ একটার সাথে আরেকটা যদি লেগে যায় তাহলে ভাজতে আমাদের একটু অসুবিধা হবে। সেই জন্য আমরা কিন্তু এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে নেব। একটু এদিক ওদিক নেড়ে চেড়ে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 7 মিনিটের মতন আমরা এটাকে ঢেকে সেদ্ধ হতে দেবো। মোটামুটি 90% সেদ্ধ হবে, ওই রকম সেদ্ধ করব। তো আমরা এটাকে ঢেকে দিয়েছি। গ্যাসের আঁচটাকে কিন্তু তখন আমরা কমিয়ে রাখব। দেখুন, আমাদের ম্যাকারনির গরম জলটা প্রায় বগবগিয়ে ফুটে উঠেছে আর ম্যাকারনিটা কিন্তু ফুলে গেছে, মানে প্রায় সেদ্ধ হয়ে এসছে। আপনারা একটা দুটো হাতায় তুলে নিয়ে একটু হাত দিয়ে দেখবেন, আঙুল দিয়ে, যে সেদ্ধটা ঠিক কীরকম হয়েছে। এবারে আমরা জলটাকে ঝরিয়ে নিচ্ছি, গরম জলটাকে। গরম জল দিয়ে এটাকে তুলে তারপরে কিন্তু ঠান্ডা জলে এটাকে একবার দিয়ে নেবেন। তাতে কি হবে না, ঝরঝরা হবে। আর নইলে কি হবে, যখন গরম থাকবে ভেতরে ভেতরে গরম ভাপে এটা ওভারকুক হয়ে যাবে। আর ঠান্ডা জলে দিয়ে দিলে কি হবে না, এটা ঠান্ডা হয়ে যাবে, ভেতরের ম্যাকারনিগুলোও ঠান্ডা হয়ে যাবে, যার জন্য এটা ওভারকুক কিন্তু আর হবে না। এবারে আমরা এই ম্যাকারনিগুলো যেই ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা এতে দিচ্ছি 2 চামচের মতন ময়দা, একটু উঁচু উঁচু নিয়েছি, আর দেবো 2 চামচে কর্নফ্লাওয়ার। ঠিক আছে, টোটাল আমরা ময়দা আর কর্নফ্লাওয়ার মিলিয়ে 4 চামচ দিয়েছি। এইবারে এটাকে ভালোভাবে আমরা মেখে নেব। হাতে মাখবেন না, তাহলে কিন্তু এটা একটু ঘাটা ঘাটা হয়ে যাবে আর ভেঙেও যেতে পারে। কারণ আমরা তো প্রায় 90% এটাকে সেদ্ধ করে নিয়েছি। সেই জন্য হাতার থেকেও পারলে আপনারা চেষ্টা করবেন খুন্তি দিয়ে এটাকে করতে। তার কারণ হচ্ছে খুন্তির ওই সামনেটা কোনা টাইপের থাকে, তো মাখতে সুবিধা হবে। তো আমরা এটাকে ভালোভাবে একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। জল কিন্তু দেবেন না একটুও, কারণ আর শুকিয়ে নেবেন। এ কারণেই জল ভেতরে থাকলে না কোথাও বেশি লাগবে, কোথাও কম লেগে যাবে। সেই জন্য আমরা দেখুন কীরকমভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মেখে নিচ্ছি, যাতে সব ম্যাকারনি গায়ে ময়দা আর কর্নফ্লাওয়ার লেগে যায়। এইবারে আমরা একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে এক্সেস ময়দা আর কর্নফ্লাওয়ারটা যাতে বেরিয়ে যায়। নইলে ভাজতে গেলে দেখবেন তেলের মধ্যে এগুলো সব পড়ে নিচে জমে যায়। আমরা ভালোভাবে এটাকে ঝেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মোটামুটি 5-10 মিনিট একটুখানি মেখে রেখে দেবেন। ঠিক আছে, এইবারে আমরা কড়ায় তেল বসিয়েছি। এটা কিন্তু ছাঁকা তেলে ভাজতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন, একটু তেল বেশি লাগে। আমরা হাত দিয়ে দেখে নিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে। গরম করে না তেলটাকে একটু বন্ধ করে নেবেন, সাথে সাথে দেবেন না। তারপরে জ্বালিয়ে গ্যাসটাকে সিম করে তারপরে ম্যাকারনিগুলোকে তেলে দেবেন।
ঠিক আছে। আর গ্যাসের আঁচটাকে আপনারা হাই দেবেন না কখনো, মিডিয়াম টু লো রাখবেন। আর যখন ম্যাক্রোনিটাকে তেলে দেবেন সাথে সাথে কিন্তু হাতা খুন্তি লাগাবেন না। হ্যাঁ, মোটামুটি মিনিট খানেক, এই 1 মিনিটের মতনই ধরুন, রেখে দেবেন, নইলে কিন্তু ভেঙে যেতে পারে। হ্যাঁ, ওই জন্য 1 মিনিটের মতন একটু রেখে দেবেন, তারপরে হাতা খুন্তি দিয়ে এটাকে নেড়ে নেবেন। আর গ্যাসের আঁচটাকে বাড়াবেন না, আগেও বলেছি, মিডিয়াম টু লো রাখবেন। যখন হালকা হালকা গোল্ডেন কালার ধরে আসবে তখন এগুলোকে তুলে নিতে হবে। তো আমরা দেখুন একটু এপিট ওপিট করে দিচ্ছি যাতে সব ম্যাক্রোনিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমাদের ম্যাক্রোনিগুলো ফ্রাই হচ্ছে। গ্যাস বাড়িয়ে দিলে কি হবে না, লাল রং হয়ে যাবে, কিন্তু মুচমুচে ব্যাপারটা কিন্তু আসবে না। হ্যাঁ, কারণ ভেতর থেকে তো হতে হবে। এটা সেদ্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু ফ্রাইড আইটেম দেখবেন মচমচে। যদি আপনি যদি কখনো পকোড়া ভাজেন, 2 বার যদি ফ্রাই করেন তার মুচমুচেটা কিন্তু আলাদা টাইপের হয়। তো ওই জন্য একটু মিডিয়াম টু লো রেখে ফ্রাই করতে হবে এটাকে। হ্যাঁ, আমরা মিডিয়াম টু লো রেখেছি। দেখুন এটা হালকা গোল্ডেন কালার হয়ে এসছে। এবারে আমরা ম্যাক্রোনিগুলোকে তুলে নেব। তবে গ্যাসের আঁচ কিন্তু যখন বাড়িয়ে নেবেন খেয়াল করবেন যাতে পুড়ে না যায়, ওই জন্য মিডিয়াম টু লোই রাখার চেষ্টা করবেন। এই জায়গাটা একটু নিজেরা একটু বুঝে নিয়ে করতে হবে, যাতে ম্যাক্রোনিগুলো খুব বেশি লাল হয়ে গেলে না পুড়ে যাবে সেই অর্থে। তো আমরা এইভাবে ম্যাক্রোনিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার আমরা ম্যাক্রোনিগুলোকে তুলে নিচ্ছি তেলের থেকে। ভালোভাবে ছেঁকে তুলবেন, কারণ ম্যাক্রোনির যে আকারটা ওর ভেতরে কিন্তু তেল ঢুকে থাকে, তো একটু ভালোভাবে ছেঁকে নিয়ে তুলতে হবে। এটা কিন্তু যখন পুরো তৈরি হয়ে যাবে না, খেতে দারুণ টেস্ট লাগে, বাচ্চাদের কিন্তু মন ভরে যাবে। অবশ্যই বাচ্চাদের এগুলো টিফিনে, বিশেষ করে স্ন্যাক্সে, বিকেলের স্ন্যাক্সে এগুলো তৈরি করে দেবেন বাড়িতে, তাহলে আর আপনার বাচ্চা বাইরের খাবার আর খেতে চাইবে না। এইভাবে আমরা বাকি সব ম্যাক্রোনিগুলোকে ফ্রাই করে নেব। আমরা বাকি সব ম্যাক্রোনিগুলোকে এইভাবেই আবার ফ্রাই করে নিচ্ছি। এইভাবে আমাদের সব ম্যাক্রোনিগুলোকে আমরা ফ্রাই করে নিলাম। ম্যাক্রোনিগুলোকে ফ্রাই করে নিয়ে আমরা এবারে, আপনারা চাইলে এগুলোকে টিস্যু পেপারের ওপরও রেখে নিতে পারেন, তাহলে এক্সেস অয়েলটা টিস্যু পেপার টেনে নেবে। এবারে আমরা ম্যাক্রোনিগুলো একটু ঠান্ডা করে নেব, গরম অবস্থাতে কিন্তু নয়। 5-10 মিনিট এইভাবে রেখে দেবো, সাথে সাথে কিন্তু গরম ভাপে তুলে ঢেকে রাখবেন না, তাহলে গরম। এবার এতে আমরা দেবো 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো 1/2 চামচেরও কম গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য। আমরা কিন্তু লাল লঙ্কা দিয়েছি কালারটার জন্য। আর দিচ্ছি 1/2 চামচের মতন চাট মশলা, আবার দিচ্ছি এটা বিট নুন। ঠিক আছে, এইবারে আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নেব। আপনারা কিন্তু বিট নুনটা একটু বুঝে দেবেন, কিন্তু অল্প পরিমাণে। তার কারণ আমরা ম্যাক্রোনিটাকে যখন সেদ্ধ করেছি তখন কিন্তু নুন দিয়েছিলাম, ভাজার সময় নুন দিইনি। আর যেহেতু চাট মশলায় নুন থাকে, ফলে এটা কিন্তু আপনারা একটু বুঝে দেবেন। দেওয়ার পরে একবার একটা টেস্ট করে তারপরে আবার দেবেন। আমাদের চাট মশলাটা একটু কম হয়েছিল, যার জন্য আমরা এখানে আবার একটু চাট মশলা দিলাম। তাহলে টোটাল আমরা চাট মশলা দিয়েছি। এবার আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের ম্যাক্রোনি কিন্তু তৈরি, কুরকুরে ম্যাক্রোনি। তো এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।